তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 7 এর কোষে দেখি 6.3 এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো আমরা করব বলো তো? তোমরা এখানে দেখো, আজকে আমরা করে ফেলবো 1 এর দাগের সবকটা অঙ্ক আর 2 এর দাগের সবকটা অঙ্ক কিন্তু আজকের আমরা এই ভিডিওতে করে ফেলবো। ঠিক আছে? আগের ভিডিওতে কিন্তু আমি কোষে দেখি 6.2 করিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। দেখো 6.2 কিন্তু আগে দেখবে, তারপরে কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা দেখা স্টার্ট করো। 6.2 যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আজকের ভিডিওতে কিছুই আরো বুঝতে পারবে না। তাহলে আগে 6.2 দেখো, ভালো করে বুঝে নাও, তারপরে কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখা স্টার্ট করো। ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব কোষে দেখি 6.3 পৃষ্ঠা নাম্বার 108 এর একের দাগের অঙ্কতে। দেখো আমরা প্রথমেই করব একের দাগের অঙ্কগুলো, যেগুলোতে দেখবে লেখা রয়েছে মনে মনে হিসাব করি। সেখানে দেখো প্রথমেই একের দাগের একে কি দেওয়া রয়েছে আমরা আগে দেখি। দেখো একের দাগের একে দেওয়া রয়েছে 3a ইন্টু 4b ইজুকাল টু একটা দেখবে বক্স দেওয়া রয়েছে। তাহলে দেখো, যখন আমাদেরকে এরকম গুণ করতে দেবে, যে গুণের মধ্যে দেখবে কি রয়েছে, সংখ্যাও রয়েছে, এই দেখো এখানে দেখো সংখ্যাও রয়েছে, আবার দেখো লেটার রয়েছে, এই দেখো এ একটা লেটার বি একটা লেটার। যখনই এই রকম কিছুর গুণ আমাদেরকে করতে দেবে, তখন আমরা কি করে গুণটাকে করব বলো তো? খুব ভালো করে দেখবে তোমরা। আগে না আমরা দুটো সংখ্যাকে গুণ করে নেব, দুটো সংখ্যাকে। দেখো সংখ্যা দুটো কি কি আছে, লেটার পরে হবে, আগে আমি সংখ্যার গুণ করি। দেখো 3 গুণ 4 তার মানে কত হবে? হবে কিন্তু 12। তাই তো? এতটা তোমরা বুঝতে পারলে? এবারে দেখো আমরা লেটার গুলোকে গুণ করব। লেটার গুলো যখন গুণ করব খুব ভালো করে দেখবে, হেভি একটা ইন্টারেস্টিং জায়গা আছে। দেখো, যদি লেটার গুলো আলাদা আলাদা হয়, দেখো এখানে লেটার দুটো কিন্তু আলাদা আলাদা, একটা এ আর একটা বি। যদি আলাদা লেটার হয় তাহলে কি হবে জানো? লেটার গুলো জাস্ট এরকম পাশাপাশি বসে যাবে। ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি পাশাপাশি বসে যাবে, মানে আগে এ হয় তারপরে বি হয়, তাই না, অ্যালফাবেটে? তো সেইভাবে বসে যাবে, ব্যাস হয়ে গেল। কিন্তু লেটার গুলো যদি একই হতো তাহলে কেমন হতো? দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। ভাবো রয়েছে 3a আর রয়েছে 4a। আচ্ছা ভাবো রয়েছে a এর মাথায় স্কোয়ার। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে? দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে রয়েছে 3 আর 4 কে গুণ করলে কত হয়? 12। এবারে কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো লেটার গুলো কিন্তু একই, দেখো দুটোই এ। তাহলে যদি একই লেটার হয় তাহলে আমরা কি করব বলতো? লেটারটাকে লিখব। লেখার পরে কি করব জানো? আগে আমরা লেটারটাকে লিখে নেব, এই যে এরকম লিখে নিলাম, তারপরে কি করব জানো? এই যে এই এ লেটার, তার পাওয়ার দেখো কত রয়েছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পাওয়ার, বা বাংলায় কি বলি? সূচক, বা আরো বাংলায় আমরা কি বলতে পারি? ঘাত। ঠিক আছে? এইটাকে আমরা কি বলে থাকি? বলে থাকি পাওয়ার। ঠিক আছে? পাওয়ার। আরেকটা আমরা বাংলায়, এটাকে আমরা ইংলিশে বলি পাওয়ার, বাংলায় কি বলি? সূচক অথবা ঘাত। তো আমরা কি করব? এই যে পাওয়ারটা রয়েছে না, এর পাওয়ার দেখো কত রয়েছে? 2। আর এখানে এর পাওয়ার কিচ্ছু নেই, মানে কত রয়েছে বলো তো? 1। তাহলে এই পাওয়ার 1 আর 2 কে আমরা যোগ করে কত বসাবো? 3 বসাবো পাওয়ারে। ঠিক আছে? তাহলে যদি আলাদা আলাদা লেটার হয় তখন পাশাপাশি বসে যায়, কিন্তু যদি একই লেটার হয় তখন কি হয় বলো তো? লেটারের পাওয়ার গুলো যোগ হয়ে এখানে বসে যায়। আশা করি বুঝতে পারলে। চলো আরেকটা অঙ্ক আমরা করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে তো একের দাগেরটা কিভাবে হলো? চলো দুয়ের দাগেরটা দেখি। দেখি তো দুয়ের দাগে কি বলেছে। দেখি, দুয়ের দাগে দেখবে বলে দিয়েছে এবারে ভাগ। কত কত ভাগ বলেছে? দেখো বলে দিয়েছে 12ab ভাগ, তারপরে দেখো কি বলে দিয়েছে? 3a ইজুকাল টু একটা বক্স রয়েছে। তাহলে ভাগ আমরা কি করে করব বলো তো? ভাগ আমরা সিম্পল, প্রথমে দেখো কত রয়েছে? 12ab, সেটাকে আমি এখানে লিখে নেব 12ab। তাকে আমি ভাগ করব কি দিয়ে? 3a, তাহলে সেটাকে নিচে লিখব। এবারে আমরা কাটাকুটি করব।
কাটাকুটি কিরমভাবে করব দেখো, নিচে একটা এ উপরে একটা এ কেটে গেল। ঠিক আছে? আবার দেখো ৩ এক্কে ৩, ৩ দিয়ে ১২ কে ভাগ করলে কত হবে? ৪। তাহলে আমি কত পেলাম? 4 আর কি পেলাম? বি। তাহলে আমি অ্যান্সার কত পেলাম? পেলাম কিন্তু 4বি। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো আরেকটা অঙ্ক করে ফেলি। দেখো এবারে আমরা করব ৩ এর দাগেরটা। তো দেখো ৩ এর দাগে কি বলে দিয়েছে? বলে দিয়েছে ১২ এবি, দেখো বলে দিয়েছে কি ১২ এবি ভাগ, তারপরে দেখবে এখানে একটা বক্স রয়েছে এবং ইকুয়াল টু দিয়ে দেখবে লেখা রয়েছে 4ab। তাহলে বক্সের ভেতরের নাম্বারটাকে আমরা কি করে বের করব বলো তো? এই বক্সের ভেতরে কত হবে সেটা আমি কি করে বের করব? দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। ভাবো কোনো জায়গায় লেখা রয়েছে ১২। আচ্ছা বলো তো ১২ কে কত দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় ৪? বলো তো ১২ কে কত দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় ৪? দেখবে তোমরা মুখে মুখেই বলতে পারবে যে ৩ দিয়ে ভাগ করলে অ্যান্সারটা হয় ৪। কিন্তু আমি এই ৩ টা কি করে বের করলাম? কি করে বুঝলাম? দেখো আমরা না যখন এইরকম কোনো বক্স, কোনো এখানে দেখো রয়েছে ভাগ, আর যখন কোনো বক্স রয়েছে তখন বক্সের ভেতরের নাম্বারটাকে আমরা কি করে বের করব বলো তো? দেখো এই যে এই সংখ্যাটাকে আমি ভাগ করব ৪ দিয়ে। তাহলে দেখো কত হচ্ছে? ৪ এক্কে ৪, ৪ তিনে ১২। যেহেতু এখানে ৩ পেয়ে গেছি সেটাকে আমি লিখে দেব। বোঝা গেল? এইভাবে আমরা করব। ঠিক আছে? তাহলে এখানেও ঠিক তেমনই এই বক্সের নাম্বারটাকে বের করতে গেলে আমায় কি করতে হবে? এই যে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 4ab দিয়ে। এখানে দেখো কত রয়েছে? আমি যদি এটাকে মুছে দিই, তাহলে দেখো এখানে দেখো রয়েছে 12ab, তাই না? 12ab। তাকে আমি ভাগ করব কত দিয়ে? এইটা দিয়ে, 4ab দিয়ে। তাহলে কি হবে? দেখো নিচে b ওপরে b কাটলো, নিচে a ওপরে a কাটলো। তাহলে দেখো ৪ এক্কে ৪, ৪ তিনে ১২। তাহলে কত পেলাম আমি? ৩। তাহলে এখানে আমি কত বসাবো? ৩ বসাবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো ৪ এর দাগেরটা আমরা দেখি তো কি বলছে। দেখো ৪ এর দাগে আমাদের এখানে বলছে, বলে দিয়েছে মাইনাস এক্স এর মাথাতে দেখো রয়েছে স্কোয়ার। ঠিক আছে? তারপরে ইনটু এক্স ইকুয়াল টু এখানে বক্সে বসাতে হবে। গুণ করলে কত হবে সেটা আমায় কিন্তু বসাতে হবে। খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে দেখো আমি এগুলোকে না মুছে দিচ্ছি। তো খুব ভালো করে এবারে তোমরা দেখবে। দেখো আমরা এবারে কি করব? গুণ করব এখানে। দেখো বলেই দিয়েছে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স কে আমরা গুণ করব। এখানে দেখো যখন গুণ করছি দুটোই দেখো একই লেটার। দেখো এখানেও এক্স, এখানেও এক্স, তাই না? একই লেটার। তাহলে আমি তোমাদেরকে কি বললাম? একই লেটার যখন গুণ হবে তখন কি করতে হয়? পাওয়ার গুলোকে যোগ করতে হয়। যেমন দেখো এখানে এক্স আর এক্স গুণ করলে কত হবে? এক্স। আচ্ছা এখানে দেখো এক্স এর মাইনাস এক্স এর পাওয়ারে কত রয়েছে? ২ আর এখানে এক্স এর পাওয়ারে কত রয়েছে? ১। তাহলে ২ আর ১ কে আমি যোগ করে কত বসিয়ে দেব? ৩ বসিয়ে দেব। বুঝতে পারলে? আচ্ছা এবারে দেখো এইখানে এক্স স্কোয়ারের আগে দেখো কি রয়েছে? মাইনাস। আর আমি যদি এটাকে এরকম ভাবে ব্র্যাকেট করে দিই, এখানে যেমন ব্র্যাকেট রয়েছে সেরকম ব্র্যাকেট করে দিই, তাহলে দেখো এখানে এক্স এর আগে কোনো চিহ্ন নেই মানে কি রয়েছে? দেখো কোনো চিহ্ন নেই মানে কি রয়েছে? প্লাস রয়েছে। তাহলে এই প্লাস আর এই মাইনাসে কি হবে? হবে কিন্তু মাইনাস। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা করব কতটা? এই তো আমাদের হয়ে গেল ৪ এরটা। এবারে আমরা করব ৫ এর দাগেরটা। দেখি তো ৫ এর দাগে কি বলছে? দেখো ৫ এর দাগে বলছে 9x স্কোয়ার, তারপরে দেখো রয়েছে ভাগ 3x এর কি স্কোয়ার ইকুয়াল টু দেখবে কত জানতে চেয়েছে। তাহলে একইভাবে আমরা করব কিন্তু। কিভাবে করব? ভাগ করব। 9x স্কোয়ারকে 3x স্কোয়ার দিয়ে ভাগ করি। 9x স্কোয়ারকে আমি ভাগ করব 3x স্কোয়ার দিয়ে। তাহলে উপরে নিচে যেটা যেটা আমি মিল পাবো কেটে দেব। ঠিক আছে? দেখো নিচে এক্স স্কোয়ার কেটে গেল, উপরে এক্স স্কোয়ার কেটে গেল। যেটা মিল পাবো কেটে দেবো। তাহলে দেখো ৩ দিয়ে ৩ কে ভাগ করলে ১, ৩ দিয়ে ৩ কে ৯ কে ভাগ করলে, ৩ দিয়ে ৯ কে ভাগ করলে কত পাবো? ৩ পাবো। তাহলে এই তো হলো আমাদের অ্যান্সার। তাহলে আমি এখানে কত বসাবো? অ্যান্সারে বসাবো ৩। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা করব কতর দাগ? ৬ এর দাগ। তাহলে দেখি ৬ এর দাগে আমাদেরকে কি বলছে?
দেখো 6 এর দাগে আমাদেরকে এখানে বলছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কত হবে? তাহলে দেখো এক্স এর স্কোয়ার ইন্টু এক্স এর মাথাতে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে এটা কিন্তু তোমরা আমাকে বলো দুটো একই লেটার গুণ হচ্ছে। দেখো দুটো একই লেটার, তাই না? এই যে দেখো এখানেও এক্স এখানেও এক্স, একই লেটার। যদি গুণ হয় তাহলে তাদের পাওয়ারটা কেমন হয় আমি বলেছি? এই এক্স লিখবো। এখানে দেখো এক্স এর পাওয়ার কত রয়েছে? 2, আর এখানে এক্স এর পাওয়ার কত রয়েছে? 2। তাহলে এই পাওয়ার দুটো কি হবে? যোগ হয়ে যাবে। 2 আর 2 যোগ করলে কত হবে? 4। তাহলে আমি পাওয়ারে কত লিখবো? 4 লিখবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমি ওপর থেকে 6 পর্যন্ত মুছে দেব। ঠিক আছে? 6 পর্যন্ত মুছে দিয়ে 7 এর দাগ থেকে আবার করছি। চলো 7 এর দাগে দেখি কি বলছে। তাহলে দেখি 7 এর দাগে আমাদেরকে কি বলছে। দেখো 7 এর দাগে বলেছে, প্রথমেই দেখো লেখা রয়েছে এক্স এর মাথাতে স্কোয়ার ইনটু, দেখবে একটা রয়েছে বক্স ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 1। তাহলে এই বক্সে কত বসবে তোমরাই বলো, এই বক্সে কত বসবে? দেখো বুদ্ধি করে অ্যান্সার দেবে। যখনই এই রকম সিচুয়েশনে তোমরা পড়বে না, রাফে ছোট ছোট নাম্বার নেবে, সংখ্যা নেবে, নিয়ে তোমরা একটু ট্রাই করবে, দেখবে নিজেরাই পেরে গেছো। ভাবো এখানে রয়েছে 10। তাহলে বলো তো 10-এর সাথে কত গুণ করলে হবে 20? তোমরা বলো 10-এর সাথে কত গুণ করলে হয় 20? বক্সে কত বসবে? তোমরা এটা মুখে মুখে পেরে যাবে। তোমরা সবাই বলবে যে স্যার 2 বসবে। কিন্তু এই 2টাকে আমি পেলাম কিভাবে? 2টাকে আমি পেলাম কিভাবে সেটা দেখো। এই যে গুণফলটা রয়েছে না 20, তাকে আমি ভাগ করলাম। কি দিয়ে ভাগ করলাম? এই নাম্বারটা দিয়ে। দেখো, তাহলেই আমি পেয়ে গেলাম কত? 2, সেটাকে লিখে দিলাম। তাহলে এই বক্সের নাম্বার বের করতে গেলে কি করতে হয়? এই গুণফলকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে? তোমরাও দেখো ঠিক তাই করবে। কি করবে দেখো? এই বক্সের নাম্বার বের করতে গেলে এই যে গুণফলটা রয়েছে তাকে তোমরা ভাগ করো। কি দিয়ে ভাগ করবে? প্রথমের এই নাম্বারটা দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। দেখো 1 কে তো আর ভাগ করা যায় না, তাই না? এক্স স্কোয়ার দিয়ে। এটাই হলো অ্যান্সার। এটাই হলো আমাদের কি অ্যান্সার। তাহলে আমরা এখানে কত বসাবো? বসাবো কিন্তু 1/x এর স্কোয়ার। ঠিক আছে? 1/x স্কোয়ার। বোঝা গেল? চলো এই হয়ে গেল আমাদের কতর দাগ? 7 এর দাগ। চলো এবারে আমরা করব 8 এর দাগ। দেখি 8 এর দাগে কি বলছে। দেখো 8 এর দাগে আমাদের এখানে বলেছে শূন্যকে আমি যদি ভাগ করি এবি দিয়ে তাহলে কত হবে? শূন্যকে আমি যদি এবি দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করতে গেলে কি নামতা পড়তে হয় তো, তাই না? এবির নামতা জানতে হবে, তবেই তো আমি ভাগ করতে পারবো। তাহলে এবির যদি নামতা হতো তাহলে কেমন হতো? যদি এবির নামতা হতো তাহলে এরকম হতো, এবি একে এবি, এবি দুগুণে 2ab, এরকম হতো নামতা। এবি 3a কত হবে? 3ab, এরকম নামতা হতো। আচ্ছা তাহলে এবি 0 এ কত হবে? 0, তাই না? তাহলে এবির নামতায় এবি ইন্টু 0 মানে 0। এবারে আমি দেখো এবি দিয়ে যদি এইটাকে ভাগ করি, শূন্যকে ভাগ করি এবি দিয়ে, তাহলে কত হবে? দেখো নামতায় লেখাই রয়েছে এবি 0 এ 0, তাহলে আমি এরকম ভাবে লিখবো এবি 0 এ 0, তাই না? তাহলে আমার ভাগফলটা কত এলো? এলো কিন্তু 0। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে শূন্যকে, যদি তোমাদের এটা বুঝতে অসুবিধাও হয় তাহলে তোমরা এইভাবে জাস্ট মনে রাখবে, শূন্যকে তুমি যে কোনো যা খুশি দিয়েই ভাগ করো না কেন, ভাগফল সর্বদা 0 হবে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তুমি যে কোনো সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে গুণ করো তার অ্যান্সার যেমন হয় 0, তার অ্যান্সার যেমন হয় 0, তেমনি কোনো সংখ্যাকে 0 কে তুমি যদি ভাগ করো যা কিছু দিয়ে, তার অ্যান্সার কত হবে জানো? 0। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। চলো নেক্সট আমরা পরেরটায় চলে যাব। দেখো আমি এগুলোকে সব মুছে দিচ্ছি। এইবারে আমরা চলে যাব নেক্সট 9 এর দাগেরটায়। তো দেখি 9 এর দাগে কি বলছে। 9 এর দাগে দেখবে বলে দিয়েছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু, এখানে কত বসলে অ্যান্সার হবে 0। দেখবে আমি এক্ষুনি বলেছি, তুমি যে কোনো সংখ্যার সাথে তুমি যদি 0 গুণ করো তাহলে অ্যান্সারে আসবে 0। দেখবে আমি এক্ষুনি বললাম, যে কোনো নাম্বারের সাথে তুমি যদি 0 কে গুণ করো অ্যান্সার কত পাবো? 0।
তাহলে আশা করি বুঝতে পারলে। চলো করব আমি এবারে 10 এরটা। দেখো বলে দিয়েছে 3ab তাকে কত দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে a। তাহলে এইরকম সিচুয়েশনে আমরা কি করব? দেখবে আমি তোমাদেরকে বললাম কি করব? রাফে চলে যাবে, গিয়ে ছোট্ট একটা নাম্বার নিয়ে তোমরা ট্রাই করবে, দেখবে পেরে গেছো। দেখবে, দেখো তুমি ভাবো 10কে বলো তো কত দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 2। বলো কত দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 2। তোমরা মুখে মুখে পেরে যাবে 5 দিয়ে ভাগ করলে। কিন্তু এই 5টা আমি পেলাম কিভাবে? দেখো কিভাবে পেলাম, খুব ভালো করে দেখবে। এই নাম্বারটাকে আমি ভাগ করেছি এইটা দিয়ে, তবেই পেয়েছি, তাই না? এই যে 2 একে 2, 2 5 10, তারপরে এই 5টাকে নিয়ে এখানে লিখেছি। এখানেও ঠিক তেমনই। কি করব আমি? কি করব বলো? এই যে এই নাম্বারটাকে ভাগ করব এই নাম্বারটা দিয়ে। তাহলে 3ab কে আমি ভাগ করব কি দিয়ে? a দিয়ে। a আর a কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 3 আর b। তাহলে এখানে কত বসবে? এখানে বসবে কিন্তু 3b। আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা করব, এই তো গেল 10, এবারে আমরা করব 11 দাগ। দেখি 11 দাগে কি বলেছে। 11 দাগে দেখবে লেখা রয়েছে এক্স, তার পাওয়ারে লেখা রয়েছে 0 ইন্টু ওয়াই ইজুকাল টু কত হবে। তো এইটা বোঝবার জন্য তোমাদের না সূচকের একটা জিনিস মনে করতে হবে। দেখবে কোষে দেখি 5-এ আমি করিয়েছিলাম, এইটা মনে আছে তো? দেখো সূচকে আমি করিয়েছিলাম যে কোনো সংখ্যা তার মাথায় যদি 0 থাকে পাওয়ারে, তাহলে তার অ্যান্সার হয় 1। যে কোনো সংখ্যা হতে পারে, এটা এক্সও হতে পারে। যে কোনো লেটার তার মাথায় যদি থাকে 0, তার অ্যান্সার হবে 1। তাহলে এই যে রয়েছে না এক্স এর মাথায় 0, তার মান কত? 1 ইন্টু ওয়াই। তাহলে 1-এর সাথে ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই হবে। তাহলে অ্যান্সার হবে কি? ওয়াই। 1-এর সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন, না সেই নাম্বারটাই হবে। তুমি 1-এর সঙ্গে 5কে গুণ করো, এই নাম্বারটাই আসবে। তুমি 1-এর সাথে 2কে গুণ করো, এই 2টাই আসবে। তুমি যাকেই গুণ করবে সেটাই পাবে, তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের 9-টা, এই সরি 11টা। এবারে আমরা চলে যাব 12 দাগে। তো আমি এগুলোকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কিন্তু 12 দাগেরটা। ঠিক আছে? 12 দাগেরটা করব। 12 দাগে দেখবে কি লেখা রয়েছে? এক্স ভাগ 0। তাহলে এক্স ভাগ 0, তাহলে এক্স কে আমি যদি 0 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত হবে? তাই তো? এটা বলেছে। তো দেখো এখানে না একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা বলো তো, আমি যদি 0 কে x দিয়ে ভাগ করি, 0 কে x দিয়ে ভাগ করি তাহলে এর অ্যান্সার কত হবে? দেখো তার মানে হলো 0 কে আমি ভাগ করছি এই x টা দিয়ে। তাহলে x এর কিন্তু একটা নামতা আছে। x এর নামতা কেমন হবে? এরকম হবে। x একে x, x দুয়ে 2x, x তিনে 3x, এরকম হবে। তাহলে x 0 এ 0, তাই না? এরকম হবে। তাহলে এই নামতাটা আমরা ইউজ করব x 0 এ 0। কিন্তু 0 দিয়ে যখন আমি ভাগ করছি x কে, 0 দিয়ে আমি x কে ভাগ করছি মানে কি? x কে ভাগ করছি 0 দিয়ে। 0 র কি কোনো নামতা হয়? 0 এর কিন্তু কোনো নামতা হয় না। 0 এর নামতা হয় না। তাহলে 0 এর নামতা যখন হয় না, তাহলে এটাকে ভাগও করা যাবে না। আর ভাগ করা যদি না যায়, তখন আমি সেখানে কি লিখবো বলো তো? ভাগ করা তো গেল না। তাহলে আমি লিখবো অসংজ্ঞাত। কি লিখবো? অসংজ্ঞাত। মানে ভাগই আমি করতে পারলাম না। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল 1-এর দাগের গুলো কমপ্লিট। এবারে আমরা চলে যাব 2-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 2-এর দাগের অঙ্কগুলো। দেখবে 2-এর দাগের অঙ্কতে কি লেখা রয়েছে? দেখবে লেখা রয়েছে গুণ করি। কত কত গুণ করতে হবে? দেখবে লেখা রয়েছে 2x এর স্কোয়ার ইন্টু মাইনাস 3y ইন্টু 6z। তাই তো? 6z কে গুণ করতে হবে। তাহলে দেখো গুণ আমরা কিরকম ভাবে করব খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আমরা না প্রথমে দুটোকে গুণ করব। দেখো এখানে 3টে জিনিস রয়েছে। দেখো এই একটা, দুটো, 3টে, তাই তো? আমরা কি করব? প্রথম দুটোকে গুণ করব। প্রথম দুটোকে। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কাকে কাকে করব? এইটাকে আর এইটাকে। কিভাবে করব দেখো। আগে না আমরা কি গুণ করব জানো তো? সংখ্যা গুণ করব, সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু দেখো ব্র্যাকেট আছে, তাহলে এইটাকেও না আমি ব্র্যাকেট করে নিচ্ছি।
তাহলে সংখ্যা আমি গুণ করি, তাহলে দেখো এখানে রয়েছে ৩ আর এখানে রয়েছে ২। গুণ করলে কত হবে? ৬। দেখো ৩ এর আগে কি চিহ্ন? মাইনাস। আর ২ এর আগে কিছু নেই মানে কি? প্লাস। তাহলে এই প্লাসে আর এই মাইনাসে কি হবে? মাইনাস। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবারে আমরা কি করব? লেটারকে গুণ করব, লেটার। তাহলে লেটার কি কি রয়েছে? দেখো এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে ওয়াই। এখানে রয়েছে এক্স এর মাথাতে স্কোয়ার আর এখানে ওয়াই। তাহলে আমি তোমাদেরকে কি বললাম? আলাদা আলাদা লেটার থাকলে, এখানে দুটো আলাদা আলাদা লেটার থাকলে পাশাপাশি বসিয়ে দেবো। এক্স স্কোয়ার আর কি ওয়াই পাশাপাশি জাস্ট বসে যাবে। ঠিক আছে? এতদূর আশা করি তোমরা বুঝতে পারলে। ইনটু 6z যেমন আছে তেমন আমি 2 কে দিলাম। আচ্ছা, এইটাকেও আমি ব্র্যাকেট করে রাখছি। ঠিক আছে? ব্র্যাকেট করে রাখছি, এটাকেও আমি ব্র্যাকেট করে রাখছি। চলো আবার আমরা গুণ করব, কারণ এখানে দেখো গুণ চিহ্ন রয়েছে মাঝখানে। চলো গুণ করব। তাহলে সংখ্যার গুণ আগে করি। দেখো 6 আর 6 গুণ করলে কত হবে? 36 হবে। তাই না? এবারে দেখো 6 এর আগে কি চিহ্ন? মাইনাস। আর এখানে দেখো 6 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। 6 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। তাহলে এই প্লাস আর মাইনাসে এখানে কি হবে? হবে মাইনাস। ঠিক আছে? এবারে দেখো লেটার, লেটার দেখব। দেখো এখানে রয়েছে এক্স, এখানে রয়েছে ওয়াই, এখানে রয়েছে জেড। এখানে যদিও এক্স এর মাথাতে স্কোয়ার রয়েছে, তো লেটারটা কি? এক্স, ওয়াই, জেড। সব যদি আলাদা আলাদা লেটার হয় তাহলে পাশাপাশি বসিয়ে দেব, পাশাপাশি জাস্ট বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার যেমন আছে আছে বসিয়ে দেব, ওয়াই যেমন আছে আছে বসিয়ে দেবো, জেড যেমন আছে আছে বসিয়ে দেবো, কিচ্ছু করব না। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে তো। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এইবারে আমরা করব বি এর দাগ। চলো বি এর দাগ আমরা করি। বি এর দাগে দেখবে রয়েছে কি? 7 এক্স ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 8 এক্স, সরি এক্স এর স্কোয়ার ওয়াই ইন্টু এক্স ওয়াই, তাই তো? তাহলে চলো আমরা প্রথম দুটোকে আগে গুণ করি, প্রথম দুটোকে। মানে তোমরা বুঝতে পারছো তো? এই দুটোকে আমি আগে গুণ করব। করলে কত হবে? দেখো আমি যখন গুণ করব আগে সংখ্যার গুণ করব, সংখ্যা। দেখো এখানে দেখো রয়েছে 7 আর এখানে দেখো কত রয়েছে? 8। গুণ করে দিস। 7 8 কত? 56। বোঝা গেল? চলো এবারে লেটারের গুণ হবে, লেটার। দেখো এখানে কি রয়েছে? এক্স আর এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার, একই লেটার কিন্তু। তাহলে একই লেটার থাকলে আমরা কি করব? পাওয়ার গুলোকে যোগ করব। এখানে দেখো এক্স এর পাওয়ার কিচ্ছু নেই মানে 1। আর এইখানে এক্স এর পাওয়ার কত? দেখো এখানে এক্স এর পাওয়ার 2। যোগ করে দাও, কত হবে? 3 হবে। তাই না? আবার দেখো এখানে দেখো লেটার দেখো রয়েছে ওয়াই, এখানে দেখো রয়েছে ওয়াই, একই লেটার। আচ্ছা এখানে ওয়াই এর পাওয়ার কত? দেখো 2 আর এখানে ওয়াই এর পাওয়ার কিচ্ছু নেই মানে কত? 1। তাহলে ওয়াই এর পাওয়ার আমি কত বসাবো? এই যে এই 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। ইনটু এখানে দেখো কত রয়েছে? এক্স ওয়াই। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো আবার আমরা গুণ করব। তাহলে চলো গুণ করি। দেখো এখানে আগে আমি তোমাদেরকে কি বলেছি? সংখ্যা সংখ্যা গুণ করব, সংখ্যা। দেখো এখানে সংখ্যা রয়েছে 56, কিন্তু এইখানে তো কোনো সংখ্যা নেই, তার মানে কত রয়েছে? রয়েছে কিন্তু 1। মনে রাখবে 1। কিচ্ছু নেই মানে কত রয়েছে? 1। তাহলে এই 1 আর 56 কে গুণ করলে কত হবে? 56। বোঝা গেল? এবারে আমরা কি করব? এবারে আমরা কি গুণ করব? লেটার গুলোকে গুণ করব। তাহলে দেখো একই লেটার রয়েছে। দেখো এখানেও এক্স, এখানেও এক্স। এখানে দেখো এক্স এর পাওয়ার 3 আর এখানে এক্স এর পাওয়ার কিচ্ছু নেই মানে কত? 1। তাহলে আমাকে এক্স এর পাওয়ারে কত বসাতে হবে? 4। পাওয়ার গুলোকে যোগ করে বসাতে হবে। বোঝা গেল? চলো আবার দেখো এখানে রয়েছে ওয়াই, এখানেও রয়েছে ওয়াই। তাহলে একই লেটার ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই। দেখো এখানে ওয়াই এর পাওয়ার রয়েছে 3 আর এখানে ওয়াই এর পাওয়ার কিছু নেই মানে কি? 1। যোগ করলে কত হবে? হবে 4। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে এ আর বি। চলো এবারে আমরা করব সি এর দাগেরটা। ঠিক আছে? আমি এগুলোকে মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা করব কতর দাগ? সি এর দাগ। দেখো সি এর দাগে লেখা রয়েছে -3 a², তাই তো? তারপরে দেখবে ইনটু লেখা রয়েছে 4 a² বি। তারপরে দেখবে লেখা রয়েছে ইনটু -2, এইটা লেখা আছে। চলো গুণ করব আমরা। তো আমি কি করব? প্রথমেই বললাম দুটো দুটো করে গুণ করব, দুটো। মানে এইটা আর এইটাকে গুণ করব, এটা পরে দেখা যাবে। আগে আমি এই দুটো করব। তাহলে কি করে গুণ করতে হয়? আগে আমি সংখ্যার গুণ করব। আচ্ছা দেখো এখানে দেখো রয়েছে 3 আর এখানে দেখো কত রয়েছে? 4। গুণ করে দিই, কত হবে? 12। তাই না? আচ্ছা দেখো 3 এর আগে কি চিহ্ন রয়েছে? মাইনাস। 4 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। তাহলে দেখো এই প্লাস আর এই মাইনাসে কি হবে? মাইনাস।
আচ্ছা লেটার গুলোকে এবার দেখো, লেটার গুলো দেখো, এখানেও দেখো রয়েছে এ, এখানেও এ, একই লেটার। এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 2, তাহলে আমি এখানে কত বসাবো? এর পাওয়ার 4 বসাবো। পাওয়ার গুলোকে যোগ করে দেবো, যখনই একই লেটার থাকবে পাওয়ার গুলোকে যোগ করে দেব। আচ্ছা বি, এখানে কোনো বি তো নেই, তো আর কি করা যাবে? জাস্ট দেখে দেখে এখানে টুকে দেব। ঠিক আছে, এই হলো। আচ্ছা এবারে এইটাকে নেব, এই যে এইটাকে দেখো কত রয়েছে? -2। তাহলে চলো গুণ করে দিই। তাহলে দেখো 12 ইন্টু 2 কত হবে? 24 হবে। 12-র আগে মাইনাস, 2-এর আগেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা এখানে দেখো লেটার আছে, এখানে কোনো লেটার কিন্তু নেই। তো নেই যখন আর কি করা যাবে? এগুলোকে আমি দেখে দেখে বসিয়ে দেব, টুকে দেব যা রয়েছে দেখে দেখে। এর মাথায় 4 আর বি যেমন আছে আছে। ব্যাস হয়ে গেল। কিচ্ছু করার নেই, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল কতরটা? সি এরটা। এবারে আমরা করব কতর দাগ? ডি এর দাগ। দেখি ডি এর দাগে কি বলেছে। -2mn, তারপরে দেখবে রয়েছে ইন্টু 1/6 এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু 13 এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা গুণটা করি। তাহলে প্রথমে আমরা কি করব? দুটো দুটোকে নিয়ে গুণ করব, মানে এইটা আর এইটা। এটা বাদ, ও পরে হবে, এইটা পরে হবে। ঠিক আছে, এটা এখন নয়, পরে। তাহলে চলো আমরা গুণটাকে করি। দেখো আগে আমি কি বললাম? গুণ করব কার কার? সংখ্যাগুলোর। যেমন দেখো এখানে -2, তার সাথে আমি গুণ করব, সরি এখানে দেখো রয়েছে -2। তাহলে -2 এর সাথে আমি গুণ করব প্রথমে 1/6। ঠিক আছে, আর লেটারগুলো কি হবে? লেটারগুলো দেখো একই লেটার, দেখো এম, এম, এখানে দেখো এম এর মাথায় কিছু নেই মানে 1, আর এখানে এম এর মাথায় দেখো কত রয়েছে? 2। তাহলে 2 আর 1 কে যোগ করে দিলে কত হবে? এম এর মাথায় 3 হবে। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এখানে এন আর এখানে এন, দেখো এখানে এন এর মাথায় কোনো পাওয়ার নেই মানে কি? এন এর মাথায় কোনো পাওয়ার নেই মানে 1, আর এখানে এন এর মাথায় কত? 2। তাহলে কত হবে? এন এর মাথায় 3 হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এইবারে চলো একটু কাটাকুটি করি আমরা। 2 একে 2, 2 3 6। আচ্ছা এইটাকে এখন কিচ্ছু করব না, যা আছে দেখে দেখে জাস্ট টুকে রাখবো, জাস্ট দেখে দেখে টুকে রাখবো। চলো এবারে আমরা কত পাচ্ছি? দেখো মাইনাস যেমন আছে আছে, ওপরে কত পড়ে রয়েছে? 1। আমি দেখো ওপরে লিখবো 1, নিচে দেখো কত বেঁচে রয়েছে? 3। 1/3। এবারে আবার আমি গুণ করব। আচ্ছা গুণ পরে করব, আগে আমি এটাকে টুকি। হ্যাঁ, এম এর মাথায় 3, এন এর মাথায় 3। আবার দেখো এখানে কত রয়েছে? 13 এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4। তাহলে আবার একবার আমরা গুণ করব, আবার খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমি এইটাকে না ব্র্যাকেট করে রাখছি, এইগুলোকে ব্র্যাকেট করে রাখছি। তাহলে চলো আবার আমরা গুণ করব। তাহলে চলো এবারে আবার আমরা গুণ করব। তাহলে দেখো এবারে আমরা কাকে গুণ করব? দেখো এই যে 1/3 -1/3 আর 13কে আমি আগে গুণ করব। তাহলে আমি না এই সাইডে করছি। তাহলে দেখো -1/3, তার সাথে আমি কাকে গুণ করব? 13কে গুণ করব। ঠিক আছে, এবার লেটারগুলো দেখো, এম এর মাথায় 3 আর এম এর মাথায় 4। তাহলে কত হবে? এম এর মাথায় 7 হবে, পাওয়ারগুলোকে যোগ করে লিখব। এন এর মাথায় কত? 3, এন এর মাথায় 4, তাহলে আমি এন এর মাথায় কত লিখব? 7 লিখব, তাই না? এন এর মাথায় আমি কত লিখব? 7 লিখব। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা এটাকে কাটাকুটি তো করতে পারবো না, তাহলে কত হচ্ছে? খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে 1/3 এর আগে রয়েছে দেখো মাইনাস, তাই না? আর এখানে 13-র আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। তাহলে এই প্লাস আর এই মাইনাসে মাইনাস। তাহলে দেখো কাটাকুটি তো যাবে না, তাহলে 1 আর 13কে গুণ করলে কত হবে? 13, 3টা যেমন আছে বসে যাবে, এইগুলো যেমন আছে, এম এর মাথায় 7, এন এর মাথায় 7 যেমন আছে বসে গেল। ব্যাস এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের পাশে লিখে দিতে হবে যে এইটা হলো কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা ই এর দাগেরটা লিখি। তাহলে দেখো ই এর দাগে কি লেখা রয়েছে? 2/3 এক্স এর স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু 3/5 এক্স ওয়াই এর স্কোয়ার, এইটা দেখবে লেখা আছে, তাই তো? তাহলে দেখো আমরা এটাকে গুণ করব। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি? আগে সংখ্যা সংখ্যায় গুণ হবে। মানে এখানে দেখো কত রয়েছে? 2/3, আর এখানে দেখো কত রয়েছে? 3/5। তাহলে এইটুকুনির গুণ আমি আগে করব, 2/3 ইন্টু 3/5। ঠিক আছে, এইটার গুণ আমরা আগে করি। তাহলে
তো করব। আর লেটার গুলোকে দেখো কত হবে, তাহলে এক্স এর মাথায় কত 2 আর এখানে এক্স এর মাথায় 1, তাহলে কত বসাবো আমি, এক্স এর মাথায় 3 বসাবো পাওয়ার গুলোকে যোগ করে। আবার দেখো ওয়াই আর ওয়াই, তাহলে ওয়াই এর মাথায় 2 আর এখানে ওয়াই এর মাথায় কিছু নেই মানে কি 1, তাহলে 2 আর 1 যোগ করে কত হবে, 3 হবে, তাই না? আচ্ছা এখানে দেখো কাটাকুটি করছি, 3 আর 3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি ওপরে 2, নিচে কত পড়ে থাকছে 5, আর এটা যেমন আছে দেখে দেখে টুকে দেব। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার, বোঝা গেল? তাহলে পাশে আমরা লিখে দেব অ্যান্সার বলে। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, এবারে আমরা চলে যাব এফ, এফ এর দাগে। তো দেখি এফ এর দাগেরটায় কি বলছে। দেখো এফ এর দাগে বলে দিয়েছে -18/5 এক্স স্কোয়ার জেড, তারপরে দেখো আবার লেখা রয়েছে -25/6 -25/6 এক্স জেড স্কোয়ার ওয়াই, এইটা দেখবে কিন্তু বলে দেওয়া আছে। তাহলে চলো আমরা এটাকে গুণ করি। তাহলে দেখো আমি প্রথমে বললাম কাকে কাকে গুণ করব, আগে কিন্তু আমরা গুণ করব এই নাম্বারগুলোকে, এই যে সংখ্যাগুলোকে। দেখো সংখ্যাগুলো কত রয়েছে, আমি যদি এখান থেকে দেখো লিখি, সংখ্যাগুলো রয়েছে -18/5, তার সাথে আমি কাকে গুণ করব, দেখো যখনই মাইনাস দিয়ে থাকবে না তখনই না ব্র্যাকেট করে রাখবে, ঠিক আছে? আচ্ছা আবার দেখো এখানে সংখ্যা দেখো কত রয়েছে, সংখ্যায় রয়েছে দেখো -25/6, এই দুটোকে কিন্তু আগে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? এই দুটোকে আগে আমাদের গুণ করতে হবে। তারপরে লেটারগুলো যেমন আছে আছে, যেমন এক্স এর মাথায় 2, আর এখানে দেখো এক্স এর মাথায় কিছু নেই মানে কি 1, তাহলে কত হবে, এক্স এর মাথায় 3 হবে। আবার দেখো এইখানে জেড, জেড এর মাথায় কিছু নেই মানে 1, আর এখানে জেড এর মাথায় কত 2, তাহলে জেড এর মাথায় কত হবে, জেড এর মাথায় হবে 3, তাই না? আচ্ছা আর এখানে ওয়াইটা যেমন আছে বসে যাবে, কিছু করার নেই, যেমন আছে বসে যাবে। চলো এবারে আমরা কাটাকুটি করব। তাহলে দেখো কাটাকুটি করলে কেমন হবে, দেখো 6 কে 6, 18কে ভাগ করলে কত হবে 3 হবে, তাই না? আবার দেখো 5 কে 5, 5 দিয়ে আমি যদি 25কে ভাগ করি কত হবে, হবে কিন্তু 5, ঠিক আছে? 5 দিয়ে 25কে ভাগ করলে কত হবে, হবে কিন্তু 5। তাহলে আমরা দেখো এখানে অ্যান্সার কত পাচ্ছি, আমি যদি এই জায়গাটাতে করি, তাহলে দেখো খুব ভালো করে দেখো, এখানে দেখো মাইনাস, এখানেও দেখো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। এখানে দেখো রয়েছে কত 3, আর এখানে দেখো কত রয়েছে 5, তাহলে 5 3 15। আচ্ছা এবারে দেখো এইগুলোকে বসাবো, এক্স এর মাথায় 3 যেমন আছে আছে। এবার আমি দেখবে তোমাদেরকে বলেছিলাম না অ্যালফাবেটিক্যালি লিখবো, মানে অ্যালফাবেটে প্রথমে কি আসে এক্স, তারপরে তো ওয়াই, তাহলে এই লিখবো ওয়াই, তারপরে আমি কি লিখবো জেড কিউবকে, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল এফ এর দাগ। এবারে আমরা জি এর দাগে চলে যাব, ঠিক আছে? তাহলে এবারে আমরা করব জি এর দাগ। তো দেখো জি এর দাগে কি রয়েছে, রয়েছে কিন্তু -3/5 -3/5 এস স্কোয়ার টি ইন্টু, আবার আমরা দেখো কি লিখবো, 15/7 15/7 এস টি এর স্কোয়ার ইউ ইন্টু, দেখো কি লেখা রয়েছে 7/9 7/9 এস ইউ এর স্কোয়ার, এইটা দেখবে দেওয়া রয়েছে অঙ্কের মধ্যে। দেখো এটাকে আমরা কিভাবে করব, তো তোমাদেরকে বলেছি আগে প্রথম দুটো করব, মানে এইটা আর এইটাকে, এটা পরে করব এখন না, বাদ। তাহলে আমি এইটুকুনিকে আগে করি। তাহলে আগে সংখ্যার গুণ করব, তাহলে দেখো সংখ্যার গুণ তো করবই। তাহলে দেখো এখানে কত রয়েছে -3/5, তো মাইনাস আছে বলে না আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, ইনটু তার সাথে আমি গুণ করব, এখানে দেখো কত রয়েছে 15/7, ঠিক আছে, এটাকেও আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা তারপরে লেটারগুলোকে করি, দেখো এস এর মাথায় 2 আর এখানে এস এর মাথায় কিছু নেই মানে কি 1, তাহলে এস এর মাথায় 1 আর এস এর মাথায় 2 মানে কত হবে, এস এর মাথায় 3 হবে। আচ্ছা আবার দেখো এখানে টি, টি এর মাথায় 1 আর টি এর মাথায় 2, তাহলে টি এর মাথায় কত হবে 3 হবে, তাই না? আর এখানে ইউ যেমন আছে বসে যাবে। আর এইটাকে তো এখন আমি কিছুই করিনি, যেমন আছে দেখে দেখে টুকে দিচ্ছি, হ্যাঁ, যেমন আছে দেখে দেখে টুকে দিচ্ছি, বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা কি করব, কাটাকুটি করব। তাহলে দেখো 5 কে 5, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, গুণ করব 3 ইন্টু 3, তাই তো 3 ইন্টু 3 করলে কত হবে 9,
তাহলে নিচে 7 যেমন আছে আছে। আচ্ছা এবারে দেখো 3/5 আগে দেখো কি রয়েছে মাইনাস, আর এই জায়গাটাতে দেখবে 15/7 আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, কোনো চিহ্ন নেই মানে কি প্লাস। তাহলে এই প্লাস আর এই মাইনাসে আমরা কত বসাবো মাইনাস। ঠিক আছে, এইগুলো যেমন আছে দেখে দেখে টুকে দেব। ঠিক আছে, এগুলো যেমন আছে দেখে দেখে টুকে দেব। তাহলে চলো আবার আমরা গুণ করব। আচ্ছা আগে আমি দেখে দেখে টুকে রাখি। ঠিক আছে, এগুলো যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। তো চলো আবার আমরা কি করব, গুণ করব। সংখ্যার গুণ আগে করি আমরা। তাহলে গুণ করলে কত হবে দেখো, এখানে দেখো কত রয়েছে আগে, -9/7, তার সাথে গুণ করব, কত গুণ করব, এখানে দেখো কত রয়েছে 7/9, তাই তো। তাহলে কত 7/9, এটাকে গুণ করব। আর লেটার দেখো এস এর মাথায় 3 আর এখানে এস এর মাথায় কিছু নেই মানে কি 1, তাহলে এস এর মাথায় কত হবে 4। টি এর মাথায় 3 আর এখানে কিছুই তো টি নেই, তাহলে যেমন আছে বসে যাবে। আচ্ছা ইউ এর মাথায় কিছু নেই মানে 1 আর এখানে ইউ এর মাথায় 2, তাহলে কত হবে ইউ এর মাথায় 3 হবে। কাটাকুটি করি, হ্যাঁ। নিচে 7 উপরে 7 কাটবে, নিচে 9 উপরে 9 কাটবে, সব কেটে গেল। তাহলে এখানে দেখো শুধু পড়ে থাকছে কি মাইনাস, আর এইটা যেমন আছে। ঠিক আছে, এস এর মাথায় 4, তারপরে কি রয়েছে টি এর মাথায় কিউব, আর ইউ এর মাথায় 3, আবার যেমন আছে আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগে জি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে জি এরটা। চলো এবারে আমরা চলে যাব এইচ এর দাগে। ঠিক আছে, তাহলে এবারে আমরা করব এইচ এর দাগ। তো দেখো এইচ এর দাগে কি লেখা রয়েছে, লেখা রয়েছে 4/3 এক্স স্কোয়ার ওয়াই জেড। ঠিক আছে, ইন্টু 1/3 কি রয়েছে 1/3 ওয়াই এর স্কোয়ার জেড এক্স, ইন্টু কি রয়েছে -6 এক্স ওয়াই জেড এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল। তাহলে দেখো গুণ তো করব। তাহলে প্রথমে আমি কি দুটো এইটা আর এইটা নিয়ে গুণ করব। তাহলে সংখ্যার গুণ আগে করি 4/3, তার সাথে আমি কাকে গুণ করব, এখানে দেখো কত রয়েছে 1/3। বোঝা গেল। এইবারে আমরা লেটার গুলোকে গুণ করি। লেটার দেখো এখানে রয়েছে এক্স এর মাথায় কত 2, আর এখানে এক্স এর মাথায় খুব ভালো করে দেখবে এক্স এর মাথায় কিছু নেই মানে 1, দেখতে পেয়েছো এক্স এর মাথায় 1, তাহলে হবে কত এক্স এর মাথায় 3 হবে। আবার দেখো এখানে ওয়াই এর মাথায় কিছু নেই মানে 1, আর এখানে ওয়াই এর মাথায় কত 2, ওয়াই এর মাথায় 3 হবে। জেড এর মাথায় কিছু নেই মানে 1, আর এখানে জেড এর মাথায় কিছু নেই মানে 1, দেখতে পাচ্ছ জেড এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে হবে কত জেড এর মাথায় 2 হবে। ঠিক আছে, তাহলে আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দিই, এটার তো এখন কোনো কাজ নেই, যেমন আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি। ঠিক আছে, চলো কাটাকুটি করব। কাটাকুটি তো কিছুই যাবে না, তাহলে যাবে না যখন তাহলে গুণ করি, 3 আর 3 গুণ করলে কত হবে 9, 4 আর 1 গুণ করলে 4 একে 4, এইগুলো যেমন আছে দেখে দেখে টুকবো। ঠিক আছে, দেখে দেখে টুকবো। ইনটু এটা যেমন আছে দেখে দেখে লিখবো। ঠিক আছে, চলো এইবারে আবার আমরা গুণ করব। কাকে কাকে, নাম্বার গুলোকে করব। যেমন দেখো এখানে কত 4/9 আর -6 কে আগে করব। তাহলে দেখো -6 কে আমি আগে লিখছি, তারপরে লিখছি এই 4/9 কে। ঠিক আছে, আচ্ছা লেটার দেখো এক্স এর মাথায় 3 আর এখানে এক্স এর মাথায় কত 1, তাহলে কত হবে এক্স এর মাথায় 4, ওয়াই এর মাথায় 3 আর ওয়াই এর মাথায় 1, তাহলে কত হবে ওয়াই এর মাথায় 4, জেড এর মাথায় 2 আর জেড এর মাথায় 2, তাহলে কত হবে জেড এর মাথায় 4। তাহলে চলো কাটাকুটি করি। তাহলে দেখো 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2, 3 দিয়ে 9 কে ভাগ করলে হবে 3, তাহলে এখানে দেখো কি রয়েছে মাইনাস, ওপরে দেখো কত রয়েছে 2, নিচে কত রয়েছে দেখো 3, আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দিই। কি রয়েছে দেখো এক্স এর মাথায় 4, তাই না, এক্স এর মাথায় 4, ওয়াই এর পাওয়ারে 4, জেড এর পাওয়ারে 4। ব্যাস এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই জায়গাটাতে আমি কি লিখবো অ্যান্সার বলে। তাহলে এই হয়ে গেল আমাদের কি এইচ এর দাগ। এইবারে আমরা আই এর দাগে চলে যাব। তো আমি দেখো এটাকে পুরো মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব আই এর দাগেরটা। তো দেখবে আই এর দাগে আমাদেরকে বলে দিয়েছে 4a তার সাথে গুণ করতে হবে 3a প্লাস কত 7b কে। খুব ভালো করে দেখবে এই ধরনের গুণগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো
4a তারপরে কোনো দেখো 4a তো আমি এখানে একটু ছেড়ে লিখছি 4a তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে আমি একটা পয়েন্ট দিচ্ছি পয়েন্টটাকে বলা হয় কি বলতো গুণ চিহ্ন ঠিক আছে গুণ চিহ্ন দিলাম তার মানে আমাকে 4a দিয়ে গুণ করতে হবে কাকে কাকে গুণ করতে হবে এইটাকে একবার এইটাকে একবার ঠিক আছে তাহলে গুণ করব 4a দিয়ে প্রথমে আমি কাকে গুণ করব বললাম এই যে 3a এইটাকে গুণ করব তারপরে প্লাস যেমন আছে আছে তারপরে আমি 4a দিয়ে কাকে গুণ করব এই যে 7b কে 4a দিয়ে আমি কাকে গুণ করব 7b কে করলে কত হবে দেখো 4 আর 3 12 তাই তো আর এ আর এ একই দেখো লেটার তাই না দেখো এখানেও এ এখানেও এ একই লেটার এখানে এর পাওয়ার 1 এখানে এর পাওয়ার 1 তাহলে কি হবে এর পাওয়ার 2 বোঝা গেল চলো আবার দেখো এখানে গুণ করব 7 এই যে 4 আর 7 গুণ করলে কত হবে 4 আর 7 গুণ করলে হবে 28 তাই তো আচ্ছা এখানে দেখো লেটারগুলো দেখো লেটারগুলো এ আর বি আলাদা আলাদা লেটার তাহলে পাশাপাশি বসে যাবে কি হবে এ বি হয়ে গেল বোঝা গেল তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ হয়ে গেল কিন্তু আই এর দাগ বুঝতে পারলে চলো আরেকটা অঙ্ক করো তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো জি এর দাগে কি বলে দিয়েছে 8 স্কোয়ার তারপরে দেখবে একটা গুণ চিহ্ন রয়েছে তারপরে দেখো লেখা রয়েছে 2a প্লাস কি 5b এইটা দেওয়া রয়েছে তাই না তাহলে চলো আমরা না গুণ করব এইটা দিয়ে গুণ করব কাকে কাকে একবার এইটাকে তারপরে এইটাকে তাহলে আমি প্রথমে 8 স্কোয়ার দিয়ে কাকে গুণ করব প্রথমে আমি 8 স্কোয়ার দিয়ে এই যে 2a কে গুণ করব যোগ চিহ্নটা দেব তারপরে আমি 8 স্কোয়ার দিয়ে কাকে গুণ করব 5b কে গুণ করব 8 স্কোয়ার দিয়ে কাকে গুণ করব 5b কে গুণ করব তাহলে কত হবে গুণ করি দেখো 8 আর 2 গুণ করলে কত 16 তাই না আচ্ছা দেখো এর মাথায় কত রয়েছে এর মাথায় 2 আর এখানে এর মাথায় কিছু নেই মানে কি 1 তাহলে এই 2 আর একে কত হবে এর মাথায় 3 হবে বোঝা গেল চলো যোগ চিহ্ন দিই আবার দেখো 8 আর 5 গুণ করলে কত হবে 8 5 40 আচ্ছা এখানে দেখো রয়েছে এ স্কোয়ার আর এখানে দেখো কি রয়েছে বি তাহলে এ আর বি আলাদা আলাদা লেটার পাশাপাশি কি হবে বসে যাবে তাই না এই হয়ে গেল জে এর দাগেরটা চলো জে হয়ে গেল এবারে আমরা করব কে এরটা তো আমি এগুলোকে মুছে দিই তাহলে চলো এবারে আমরা করব কে এর দাগের অঙ্কটা তো দেখো কে এর দাগের অঙ্কতে কি লেখা রয়েছে -17 এক্স এর মাথাতে কি আছে স্কোয়ার ইনটু 3x -4 তাই তো তাহলে এইটা রয়েছে আচ্ছা এবারে দেখবে খুব ভালো করে কিন্তু দেখো তাহলে গুণ করব এইটা দিয়ে আমি কাকে গুণ করব একবার 3x কে গুণ করব তারপর আবার আমি এইটা দিয়ে কাকে গুণ করব 4 কে গুণ করব করে ফেলি আমরা তাহলে দেখো কিরকম ভাবে হবে দেখো প্রথমে আমরা -17 x² দিয়ে কাকে গুণ করব বললাম কাকে গুণ করব করব কিন্তু এই যে দেখো 3x কে 3x লিখলাম ঠিক আছে আর যখন কোনো মাইনাস থাকবে না তাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে ঠিক আছে আবার দেখো এখানে কি চিহ্ন রয়েছে দেখো মাইনাস তাহলে মাইনাস দেব আচ্ছা এবারে আমি এইটা দিয়ে কাকে গুণ করব খুব ভালো করে দেখবে এইটা দিয়ে আমি গুণ করব এই যে এইটা দিয়ে আমি 4 কে গুণ করব তো আমি না 4 কে আগে রাখছি তারপরে এইটাকে রাখছি তো একই ব্যাপার তোমরা চাইলে এইটাকেও আগে রাখতে পারো কোনো ব্যাপার নেই একই ব্যাপার তো দেখো গুণ করি 17 আর 3 কে গুণ করলে কত হবে 3 17 51 দেখো এখানে খুব ভালো করে দেখবে আমি যদি এইটাকেও ব্র্যাকেট করে দিই না তাহলে দেখো 3 এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস 3 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস 17 এর আগে কি মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে আর দেখো এক্স এর মাথায় এখানে কত 2 আর এখানে এক্স এর মাথায় কিচ্ছু নেই মানে কত 1 তাহলে এক্স এর মাথায় কত হবে 3 হবে বোঝা গেল আশা করি বুঝতে পারলে ব্যাপারটা চলো এবার এই সাইডে আসি তাহলে দেখো 4 -4 দেখো 4 এর আগে কি রয়েছে মাইনাস 17 এর আগে কি রয়েছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 17 কত 68 আচ্ছা এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার যেমন আছে বসে যাবে এই হয়ে গেল তাহলে বুঝতে পারলে তো তাহলে এই আমাদের হলো কতটা কেটা এইবারে আমরা করব এল ঠিক আছে আমরা এবারে করব কত এল এর দাগেরটা তো দেখো এল এর দাগে কি রয়েছে 2/3 এবিসি 2/3 এবিসি তারপরে ব্র্যাকেটে দেখো কি রয়েছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 সি স্কোয়ার, এইটা রয়েছে তাই না? চলো এইটাকেও আমরা কি করব, গুণ করব। কিভাবে করব? দেখো এই যে পুরোটা দেখতে পাচ্ছ, তার এখানে কোনো চিহ্ন নেই, মানে আমি যে পয়েন্টটা দিচ্ছি এটা হলো গুণ চিহ্ন, তার মানে এইটা দিয়ে আমি একবার এইটাকে গুণ করব, একবার এইটাকে গুণ করব, তারপর এইটাকে গুণ করব। তাহলে দেখো এই পুরোটা দিয়ে আমি কাকে গুণ করব, এই যে মাইনাস, না মাইনাস না সরি, 2/3 এবিসি দিয়ে আমি প্রথমে কাকে গুণ করব, প্রথমে আমি গুণ করব কাকে বললাম, এই যে এ স্কোয়ারকে গুণ করব, ঠিক আছে? তারপরে কি চিহ্ন রয়েছে, প্লাস, দেখো এখানে প্লাস রয়েছে দেব। তারপরে আমি এইটা দিয়ে কাকে গুণ করব বললাম, বি স্কোয়ারকে। তাহলে 2/3 দিয়ে 2/3 এবিসি দিয়ে আমি গুণ করব কাকে, বি স্কোয়ারকে, ঠিক আছে? তারপরে আমি এই 2/3 এবিসি দিয়ে কাকে গুণ করব, আগে মাইনাসটা যেমন আছে আমি লিখে নিই, তারপরে লিখছি 2/3 এবিসি দিয়ে আমি কাকে গুণ করব, এবারে আমরা তার সাথে এবারে কত গুণ করব, এই যে এইটাকে আমরা এবারে গুণ করব, এই যে 3 সি স্কোয়ারকে, ঠিক আছে? 3 সি স্কোয়ারকে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে এখানে এবারে তোমরা দেখবে, দেখো খুব ভালো করে দেখবে, প্রথমে আমরা গুণ করব এইটাকে, এই যে দেখো এই যে এই অংশটাকে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, 2/3 যেমন আছে আছে, দেখো এই এ আর এই এ স্কোয়ার গুণ করব, দেখো এ এর মাথায় কত রয়েছে 1, আর এখানে এ এর মাথায় কত রয়েছে 2, তাহলে হবে কত, এ এর মাথায় 3 হবে, বি যেমন আছে আছে, সি যেমন আছে আছে বসিয়ে দেব, বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো আমরা এবারে এই অংশটাকে গুণ করব, তাহলে দেখো এখানে কত হবে, দেখো 2/3 যেমন আছে আছে, 2/3 যেমন আছে আছে, এ যেমন আছে আছে, এখানে দেখো বি আর এখানে দেখো রয়েছে বি স্কোয়ার, এখানে বি এর পাওয়ার 1 আর এখানে বি এর পাওয়ার কত 2, তাহলে হবে কত, বি এর পাওয়ার হবে কিন্তু 3 হবে, তাই না? আর সিটা যেমন আছে বসে যাবে, ঠিক আছে? তাহলে চলো আবার আমরা এখানে এবারে গুণ করব, তাহলে দেখো কত হবে, খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু একটু কাটাকুটি হবে। দেখো গুণ করব আমরা এখানে, তাহলে দেখো নিচে 3 আর উপরে 3 কেটে যাবে, তাহলে থাকবে কত, 2, এ যেমন আছে আছে, বি যেমন আছে আছে, আর এখানে দেখবে সি এর পাওয়ার 1 আর সি এর পাওয়ার 2, তাহলে এখানে হবে কত, সি এর পাওয়ার 3 হবে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ। এবারে আমরা করব এম এর দাগেরটা। তো দেখো এম এর দাগে কি বলে দিয়েছে, দেখবে লেখা রয়েছে 2 ইন্টু 5x, এবং তারপরে দেখবে লেখা রয়েছে 10 এক্স এর মাথাতে স্কোয়ার ওয়াই মাইনাস, তারপরে দেখো লেখা রয়েছে 100 এক্স ওয়াই এর স্কোয়ার, এরকম লেখা আছে তাই তো? তাহলে চলো এটাকে আমরা গুণ করি। তাহলে আগে আমরা কি করব দেখো, আগে আমরা এই গুণটাকে করি, 2 আর 5 এক্স গুণ করলে কত হবে, 10 এক্স, আর এটা যেমন আছে দেখে দেখে টুকি আগে, যা আছে কি করলাম, দেখে দেখে টুকলাম, তাই তো? এবারে দেখো গুণ করব, দেখো 10 এক্স, তারপরে কোনো চিহ্ন নেই, মানে কি এটা কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে 10 এক্স দিয়ে আমি কাকে গুণ করব, একবার এইটাকে করব, মানে কত, 10 এক্স স্কোয়ার ওয়াই, তারপরে এই 10 এক্স দিয়ে আমি কাকে করব, এইটাকে করব, তারপরে আমি 10 এক্স দিয়ে কাকে করব, গুণ, এই যে এইটাকে করব, 100 এক্স ওয়াই এর স্কোয়ার। চলো গুণ করে ফেলি, তাহলে 10 আর 10 গুণ করলে কত হবে, 100। তাহলে এবারে দেখো খুব ভালো করে দেখবে, এখানে দেখো রয়েছে এক্স আর এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার, গুণ করব তাহলে কত হবে, এখানে এক্স এর পাওয়ার কত, কিছু নেই মানে 1, আর এখানে এক্স এর পাওয়ার কত 2, তাহলে এক্স এর পাওয়ার কত হবে 3, ঠিক আছে? ওয়াইটা যেমন আছে বসে যাক। আবার দেখো খুব ভালো করে দেখবে, এখানে গুণ করব 10 আর 100 গুণ করলে কত হবে, হবে কিন্তু 1000, তাই না? দেখো এবারে লেটার দেখো ভালো করে, এক্স তার পাওয়ার 1, এখানেও দেখো এক্স তার পাওয়ার 1, তাহলে কত বসবে, এক্স এর পাওয়ার 2, ওয়াই স্কোয়ার যেমন আছে আছে। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এটা আমি করলাম এম। এবারে করব কতর দাগ, এন এর দাগ। তো দেখো এন এর দাগেরটাকে আমি এবারে লিখবো, এন এর দাগ কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো এখানে লেখা রয়েছে 2x প্লাস 3y, তারপরে দেখবে লেখা রয়েছে 5x মাইনাস ওয়াই। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। দেখো আমরা গুণ করব, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এই পয়েন্টটা হলো গুণ চিহ্ন, গুণ চিহ্নকে কিন্তু পয়েন্ট দিয়েও চিহ্নিত করা হয়। তাহলে কিরকম ভাবে গুণ করব, দেখো কার সাথে কার গুণ করব সেটা তো আগে আমাদের দেখতে হবে তাই না? দেখো
প্রথমে আমরা না এই 2x দিয়ে এইটাকে গুণ করব আর এইটাকে গুণ করব। ঠিক আছে? তো চলো সেই কাজটা আমরা করি। তো এবার আমি না মুখে, মুখে রাফে করে দেবো। প্রথমে আমি কি বললাম 2x দিয়ে আগে 5x কে গুণ করব। তাহলে 2x আর 5x গুণ করলে কত হয়? 2x আর 5x গুণ করলে তোমার হবে 2 5 এ 10। x আর x গুণ করলে কত হবে? এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1 মানে x এর পাওয়ার 2। তাহলে হচ্ছে কত? 10 x এর স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমি 2x দিয়ে কাকে গুণ করলাম? 5x কে। এবারে 2x দিয়ে করব এইটাকে। 2x দিয়ে এবার এইটাকে গুণ করব y টাকে। তাহলে 2x এর সাথে y গুণ হলে কত হবে? 2। আর এইগুলো তো আলাদা, আলাদা লেটার পাশাপাশি বসে যাবে। তাহলে কত হবে? 2xy। আশা করি বুঝতে পারলে। তাহলে আমি 2x দিয়ে কি করলাম? দুজনকে গুণ করলাম। এদের দুজনকে গুণ করলাম। এইবারে আমি 3x দিয়ে এই 3x দিয়ে কি করব বলো তো? দুজনকে গুণ করব। কোন দুজনকে? এই যে একবার এইটাকে একবার এইটাকে। 3y দিয়ে। তাহলে 3y দিয়ে আগে চলো 5x কে গুণ করি। 3y দিয়ে আমি গুণ করব কাকে? 5x কে। তাহলে 3 আর 5 এ কত? 15। y আর x আলাদা, আলাদা লেটার পাশাপাশি বসে যাবে। তাহলে আমি কত পেলাম? পেলাম কিন্তু 15xy। ঠিক আছে? এবারে আমি 3y দিয়ে কাকে গুণ করব? এই y টাকে। তাহলে 3y দিয়ে এই y কে গুণ করলে কত হবে? মাইনাসটা যেমন আছে বসিয়ে দিলাম। 3y দিয়ে y কে গুণ করলে কত হবে? 3y দিয়ে আমি গুণ করব y কে। তাহলে 3। তাহলে y আর y গুণ হবে। পাওয়ার গুলো তো সব এক করে রয়েছে। তাহলে y এর মাথায় 2 বসবে। তাহলে আমরা দেখো এখানে কত পেলাম? পেলাম কিন্তু 3y এর স্কোয়ার। তাহলে পেলাম কত? 3y এর স্কোয়ার। গুণ কিন্তু আমাদের হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস যোগ বিয়োগ করা যায়। কি বলতো সেই জিনিসটা যোগ বিয়োগ করা যায়? দেখো 2xy আর 15xy কেন যোগ বিয়োগ করা যায়? কারণ দেখো এখানেও যে লেটার রয়েছে এখানেও ওই একই লেটার রয়েছে x আর y। তাছাড়া আরেকটা মিল রয়েছে। এখানেও দেখো y এর পাওয়ার 1, এখানেও y এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1। তাহলে দেখবে আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে মানে কোষে দেখি 6.2 যে ভিডিওতে, সেখানে আমি বলেছিলাম যোগ আর বিয়োগ তখনই করা যায় যখন লেটারগুলো একই থাকে আর সেই লেটারের পাওয়ারগুলোও একই থাকে। তখনই কিন্তু যোগ বিয়োগ করা সম্ভব। তাহলে চলো এখানে আমরা যোগ বিয়োগ করব। তাহলে দেখো 10x² যেমন আছে আছে। দেখো তাহলে 2 আর 15 কে যোগ করলে কত হবে? হবে কিন্তু 17xy। আর এইটা যেমন আছে আছে মাইনাস কত রয়েছে? রয়েছে কিন্তু 3y এর স্কোয়ার। 3y এর স্কোয়ার। ঠিক আছে? এই হয়ে গেল। বুঝতে পারলে তো? তাহলে এই হয়ে গেল n। পরের অঙ্কটায় যাব, এগুলোকে মুছে দিই। তাহলে এবারে আমরা করব ও এর দাগেরটা। তাহলে দেখো ও এর দাগে কি লেখা রয়েছে? লেখা রয়েছে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে দেখো এখানে রয়েছে কত? 2b মাইনাস 6a। এইটা রয়েছে। তাহলে চলো আমরা গুণ করব। তাহলে কি দিয়ে প্রথমে আমরা গুণ করা স্টার্ট করব? দেখো এখানে এইখানে গুণ চিহ্ন। ঠিক আছে? তাহলে আমি প্রথমে a স্কোয়ার দিয়ে গুণ করব। আগে এইটাকে করব তারপর এটাকে করব। তাহলে আমি আগে a স্কোয়ার দিয়ে এইটাকে গুণ করি রাফে। a স্কোয়ার দিয়ে গুণ করব কাকে? এই যে 2b কে। তাহলে গুণ করলে কি হবে? 2 যেমন আছে আছে। তাহলে a স্কোয়ার আর b আলাদা আলাদা যেহেতু লেটার পাশাপাশি বসে যাবে। তাহলে আমরা কত পেলাম? পেলাম কিন্তু 2a স্কোয়ার b। এবারে a স্কোয়ার দিয়ে এইটাকে গুণ করব। তাহলে দেখো এখানে খুব ভালো করে একটা জিনিস দেখবে। কাদেরকে গুণ করছি? a স্কোয়ারের সঙ্গে আমি গুণ করছি কাকে? 6a কে। ঠিক আছে? তাহলে 6 যেমন আছে আছে। দেখো এখানেও a, এখানেও a। এখানে a এর পাওয়ার কত? 2 আর এখানে a এর পাওয়ার 1। তাহলে হবে কত? a এর পাওয়ার 3। তাহলে আমরা পেলাম কত? 6a কিউব। তাই তো? আচ্ছা এখানে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করবে। যখন আমি গুণ করলাম না a স্কোয়ার আর 6a কে, তখন দেখো a স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস। আর 6a এর আগে কি চিহ্ন রয়েছে? দেখো 6a এর আগে রয়েছে কিন্তু মাইনাস। খুব ভালো করে দেখো মাইনাস। 6a এর আগে মাইনাস, a স্কোয়ারের আগে প্লাস। তাহলে এই মাইনাসে আর প্লাসে কি হবে? মাইনাস। ঠিক আছে? যখন গুণ করব এই জিনিসটা কিন্তু খুব খেয়াল করে করব। তাহলে a স্কোয়ার দিয়ে দুজনকে গুণ করা হয়ে গেল। মুছে দিই।
এইবারে আমি কি দিয়ে গুণ করব? বি স্কোয়ার দিয়ে। কাকে কাকে? এদের দুজনকে করব। ঠিক আছে? বি স্কোয়ার দিয়ে আমি কাকে করব? প্রথমে গুণ করব বি স্কোয়ার দিয়ে এই যে 2b কে করব গুণ। গুণ করলে দেখি কত হচ্ছে। দেখো এখানে 2 যেমন আছে, তাহলে এখানে b এর মাথায় 2 আর এখানে b এর মাথায় 1 করলে কত হবে? b এর মাথায় 3 হবে। তাহলে আমি পেলাম কত? 2b কিউব। এবারে গুণ করবার পর আমরা একটা জিনিস খেয়াল করব। বি স্কোয়ারের আগে কি চিহ্ন ছিল? দুজনের আগে চিহ্নগুলোকে, বি স্কোয়ারের আগে কি চিহ্ন ছিল? মাইনাস। আর দেখো মাইনাস ছিল। আর 2b এর আগে কি চিহ্ন ছিল? প্লাস, তাই না? তাহলে এই যে এই প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস। ঠিক আছে? মাইনাস 2b কিউব হবে। চলো এবারে আমরা বি স্কোয়ার দিয়ে এইটাকে গুণ করব। তাহলে মাইনাস বি স্কোয়ার দিয়ে কি গুণ করব? 6a কে। তাহলে এ গুণ করলে কি হবে? পাশাপাশি বসে যাবে 6। এ আর বি স্কোয়ার যেমন আছে পাশাপাশি বসে যাবে। চিহ্নটা খেয়াল করব। বি স্কোয়ারের আগে মাইনাস। আর দেখো 6 এর আগেও মাইনাস। বোঝা গেল? 6 এর আগেও কি? মাইনাস। তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে হবে কিন্তু প্লাস। তাহলে হবে কত? প্লাস 6a বি এর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে কিন্তু যোগ বিয়োগ করা সম্ভব নয়। এখানে a এর মাথায় 2, এখানে কিন্তু a এর মাথায় 2 নেই। এখানে b এর মাথায় 2, এখানে b এর মাথায় 2 নেই। তাহলে লেটার একই হলেও পাওয়ার কিন্তু আলাদা। যোগ বিয়োগ করা যাবে না। ঠিক আছে? তাহলে লাস্ট আমরা করব পি এর দাগের অঙ্কটা। তো দেখো পি এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? পি এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে x+2 আর বলে দিয়েছে 3x+1। এইটাকে গুণ করতে বলেছে। তাহলে দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি, দিয়ে অঙ্কটাকে করছি। দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। প্রথমে আমি কি গুণ করব? এই যে x দিয়ে একবার এখানে একবার এখানে। x দিয়ে 3x কে গুণ করলে কত হবে? গুণ করলে দেখো হবে 3 যেমন আছে আর এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার হবে 2। তাহলে হবে কত? 3x এর মাথাতে স্কোয়ার, তাই তো? এবারে আমরা x দিয়ে এই 3 কে 1 কে গুণ করব। x দিয়ে কাকে গুণ করব? 1 কে। করলে কত হবে? x দিয়ে আমি যদি 1 কে গুণ করি তাহলে হবে কত? x। ঠিক আছে? এবারে আবার আমরা গুণ করব 2 দিয়ে। 2 দিয়ে আমি 3x কে গুণ করব। 2 দিয়ে আমি 3x কে গুণ করলে কত পাবো? 2 3 এ 6x। তাহলে আমি পাবো কত? পাবো কিন্তু 6x। এবারে 2 দিয়ে আমি এই 1টাকে গুণ করব। তাহলে কত হবে? 2 1 কে 2। এখানে কি যোগ বিয়োগ করা সম্ভব কি সম্ভব নয়? খুব ভালো করে দেখো। সম্ভব। কারণ দেখো এখানেও x, এখানেও x, এখানেও x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1। তাহলে এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে কত হবে? যেহেতু করতে পারবো যোগ বিয়োগ, তাহলে দেখো এখানে x এর সহগ 6 আর এখানে x এর সহগ 1। তাহলে 6 আর 1 এ কত? 7x+2। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কগুলো শেষ।